হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাইস কুকার। বিশেষ করে আমাদের পরিবারে যদি দুইজনই জব করি, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই আমরা জব করি, তাহলে আমাদের এই রাইস কুকার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বিশেষ করে ভাত রান্না করার জন্য আপনি যদি গ্যাসে বা চুলার মধ্যে ভাত রান্না করেন, তাহলে আপনার ভাত রান্না করতে অনেক সময় লাগে বা বসে থাকতে হয় যে ভাত সিদ্ধ হয়েছে কিনা বারবার দেখতে হয়। কিন্তু আপনি আপনার বাসায় যদি একটা রাইস কুকার থাকে, আপনার এই সময়টুকু সেফ হয়। আপনি হয়তো বা চাল ধুয়ে পানি দিয়ে চড়াই দিয়ে সুইচ দিয়ে লাইনে দিয়ে চলে গেলেন আপনার কাজে, ভাত অটোমেটিক হয়ে দেখা গেল যে ওখানে গরম মানে ওয়ার্ম অবস্থায় থাকলো। এতে আপনার সময়ও বাঁচলো এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার কাজটাকে শেষ করতে পারলেন। সো এই রাইস কুকার খুবই ছোট একটা প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট, বাট খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আমাদের জন্য। আমি আজকে ওয়ালটন, ভিশন এবং এইচএমএস এর রাইস কুকার নিয়ে কথা বলবো। আমাদের শোরুমে আপনারা এই তিনটা ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের রাইস কুকারও পাবেন, তবে আজকে আমি শুধু এই তিনটা ব্র্যান্ড নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি ওয়ালটনের প্রথম যে রাইস কুকারটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের রাইস কুকার। ওয়ালটনের 2.8, 1.8 এবং 2.2 এই তিনটা সাইজের রাইস কুকারই পাওয়া যায়। আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে 2.8 রাইস কুকার। 2.8 এই রাইস কুকারটাতে আমি একটু কাছ থেকে দেখাই। এখানে দুটা বাটি পেয়ে যাচ্ছেন রাইস কুকারের সাথে, দুটোই আপনার নন স্টিক বাটি দেওয়া আছে। ওয়ালটনের যে রাইস কুকার গুলো হয় এটাতে যে দুইটা বাটি দেওয়া থাকে বা দুটো পট দেওয়া থাকে, আমি যেটা বলি পট, এই পটটা দুটাতেই আপনার নন স্টিক পট দেওয়া থাকে। সাথে আপনার সিদ্ধ করার জন্য আপনি যদি কোনো কিছু সিদ্ধ করতে চান, যেমন আলু, ডাল, ডিম খুব সহজে সিদ্ধ করার জন্য এই একটা থাকে, পট থাকে। এটা উপরে বসাই দিলেই আপনার ভাতের সাথে বিভিন্ন জিনিসও আপনার সিদ্ধ হয়ে যাবে। এবং তার সাথে আপনার দেওয়া থাকে ভাত নাড়ার জন্য একটা চামচ দেওয়া থাকবে এবং চাল মাপার জন্য একটা কর্ড দেওয়া থাকে চাল মাপার জন্য, এবং একটা কর্ড দেওয়া থাকে, পাওয়ার কর্ড। এই তিনটা জিনিস মেনলি দেওয়া থাকে, পাওয়ার কর্ড দেওয়া থাকে। এটা হচ্ছে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে 2.8 ওয়ালটন রাইস কুকার। এটার এমআরপি হচ্ছে 3670, তবে আমাদের এখানে যদি আপনারা আসেন, এখান থেকে পারচেস করলে এই এমআরপি থেকে আরো ডিসকাউন্ট পাবেন এবং আমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা রংপুর শহরে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। এবং এইটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা 1 বছর। যে কোনো প্রবলেম হলে রাইস কুকারে আপনারা 1 বছর ওয়ারেন্টি পাবেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ালটনেরই সবচেয়ে ছোট যে রাইস কুকার, এটা হচ্ছে 1.8। এবং এটা আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, এটা 2.8 এই রাইস কুকারটাতে আপনি 2 কেজি পর্যন্ত চাল রান্না করতে পারবেন। আর এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1.8, এটা ওয়ালটনের রাইস কুকার। 1.8 এর সাথেও এটার সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন দুটো পট, দুটোই আপনার নন স্টিক পট, এবং একটা সিদ্ধ করার একটা পট থাকছে। তার সাথে আপনার যে বাকি অ্যাক্সেসরিজ গুলো থাকে, যেমন আপনার চাল মাপার একটা পট থাকবে, একটা চামচ থাকবে প্লাস্টিকের, এবং একটা পাওয়ার কেবল পট থাকবে। এই কর্ডগুলো আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন রাইস কুকারের সাথে। 1.8 ওয়ালটনের বিভিন্ন প্রাইসের রাইস কুকার হয়, তবে এই মডেল আমি যে মডেলটা দেখাচ্ছি এটার এমআরপি হচ্ছে 2890 টাকা, এবং এখান থেকে আপনারা আরো ডিসকাউন্ট পাবেন। আমাদের এখানে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা দিব। এবং সার্ভিসের দিক দিয়ে এটা আপনার 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এবং আপনার আমি এরপরে যে রাইস কুকারটা দেখাবো সেটা হচ্ছে ভিশন। ভিশনের এই রাইস কুকার হচ্ছে এটা 3 লিটার, এটাকে বলে 3 লিটার রাইস কুকার। এটার সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন দুটা পট। তবে ওয়ালটনের থেকে ভীষণের এই রাইস কুকারটাতে পার্থক্য হচ্ছে এটার পট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আপনার ওয়ালটনের যেটা আমি দেখালাম সেটাতে হচ্ছে আপনার দুটি ননস্টিক পট থাকে, তবে ভীষণের এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ননস্টিক, তার সাথে একটা স্টিল, তার সাথে একটা স্টিল পট থাকে, অ্যালুমিনিয়াম স্টিলের একটা পট থাকবে এবং একটা নন স্টিক। আপনারা দুটোই ব্যবহার করতে পারবেন। আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভাত রান্না করতে সেটাতে পারবেন। এবং ভীষণের এই রাইস কুকারটার এমআরপিও সেম ওয়ালটনের মতোই। এটার এমআরপিও আপনার
3670 টাকা। তবে এখান থেকে ডিসকাউন্ট হবে। এটা বললাম ভিশনের 3 লিটার যে রাইস কুকারটা দেখালাম, এটার ক্ষেত্রেও এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্লাস্টিকের চামচ, তার সাথে থাকছে একটা চাল মাপার পট এবং আপনার একটা পাওয়ার কর্ড থাকবে। এটার এমআরপি তো আমি বললাম, এটারও ওয়ারেন্টি 1 বছর পেয়ে যাচ্ছেন। এটার পরে ভিশনের যেটা সবচেয়ে ছোট রাইস কুকার সেটা হচ্ছে 1.8, সেটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে 1.8 ভিশনের। এটার সাথেও 2টা পট পাচ্ছেন আপনারা। 2টা পটের মধ্যে এটার ক্ষেত্রেও একটা নন স্টিক পট থাকছে এবং একটা স্টিল এর পট থাকছে। তাছাড়া আপনার বাকি যে অ্যাক্সেসরিজ গুলো, যেমন চাল মাপার পট, একটা প্লাস্টিকের চামচ এবং একটা পাওয়ার পট, এগুলো থাকবে। এবং এটার এমআরপি হচ্ছে 2990 টাকা। আপনার ওয়ালটনের যেটা আমি দেখালাম 1.8, সেটার এমআরপি ছিল 2890 টাকা। আর ভিশনের 1.8 এটা হচ্ছে 2990 টাকা। তবে এখান থেকে ডিসকাউন্ট হবে, আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। আমাদের কাছে ভিশন এবং ওয়ালটন বাদেও আরেকটা রাইস কুকার আছে, আরেকটা ব্র্যান্ডের রাইস কুকার আছে, সেটা হচ্ছে H&S। এই ব্র্যান্ডের রাইস কুকারটাও আপনাদেরকে দেখাই আমি। এই রাইস কুকারটা H&S এর। এটার সাথেও 2টো পট পেয়ে যাচ্ছেন, একই সিস্টেম। 2টো পটের মধ্যে এটারও একটা নন স্টিক এবং একটা স্টিলের পট থাকছে। এটা হচ্ছে একটা নন স্টিক পট এবং তার সাথে একটা স্টিলের পট, 2টো পট থাকবে। এবং তার সাথে কোম্পানি থেকে দেওয়া আছে একটা প্লাস্টিকের চামচ, যেটা সবগুলোতেই থাকে, এবং একটা হচ্ছে চাল মাপার আপনার পট পাচ্ছেন এবং আপনার একটা পাওয়ার কর্ড থাকবে। H&S এর ক্ষেত্রেও আপনার 1 বছরের গ্যারান্টি পাবেন, তবে এই গ্যারান্টিটা শুধু কয়েলের। ওয়ালটন এবং ভিশনের ক্ষেত্রে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, সেটা হচ্ছে আপনারা ফুল ওয়ারেন্টি পাবেন, যে কোনো সমস্যা হলে সার্ভিস ওয়ারেন্টি করে দিবে। তবে H&S বা আপনার যে H&S বাদেও যে অন্যান্য নোহা বা নোভা বা মিয়াকো যে লোকাল কোম্পানিগুলো রাইস কুকার পাবেন আমাদের এখানে, সেগুলোর ক্ষেত্রেও আপনার ওয়ারেন্টি শুধু কয়েলের 1 বছরের গ্যারান্টি থাকে। মানে কয়েলের যদি আপনার কোনো প্রবলেম হয় 1 বছরের মধ্যে সেটা সার্ভিস করে দেবে। H&S এর এই রাইস কুকারটার এমআরপি আমি বলি, এটার হচ্ছে এমআরপি 3000 টাকা। তবে এখান থেকে ডিসকাউন্ট হবে। এটা হচ্ছে H&S এর 2.8 রাইস কুকার এবং এটার কয়েল গ্যারান্টি 1 বছর। এটারও সার্ভিস আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। আপনারা যদি টেনশন করেন যে H&S আমি নিলাম কিন্তু সার্ভিসটা কোথায় পাবো, H&S এর তো সার্ভিস সেন্টার নেই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা আপনারা আমাদের শোরুম থেকেই সার্ভিস পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে রাইস কুকার 3টা ব্র্যান্ডের রাইস কুকার দেখালাম। তাছাড়াও আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি রাইস কুকার নিয়ে, যেটা আসলে অনেকে জানে না। সেটা হচ্ছে এই রাইস কুকারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, আমরা রাইস কুকার সবাই বাসায় ব্যবহার করি, হয়তো বা আমাদের বাসায় আছে, কিন্তু অনেকেই বলে যে আমাদের রাইস কুকারগুলো খুব ঘন ঘন নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, কেবল পিছনের যে পাওয়ার কর্ডটা আছে এটা জ্বলে যাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে আমরা ভালো বোর্ডের মধ্যে, পাওয়ার বোর্ডের মধ্যে ব্যবহার করি না। আমরা যদি 3 পিন বোর্ড একটা আলাদা করে বসায় নেই রাইস কুকারের জন্য, সেটা খুবই ভালো। সেটাতে ব্যবহার যদি করি আমরা রাইস কুকারটা, তাহলে দেখা যায় রাইস কুকারগুলো অনেকদিন লং লাস্টিং হয়, এটা কয়েলটা নষ্ট হয় না বা পাওয়ার কর্ডটা জ্বলে যায় না। আমরা যদি নর্মাল 2 পিন বোর্ডের মধ্যে রাইস কুকার ব্যবহার করি, তাহলে এই পাওয়ার কর্ডগুলো জ্বলে যায়। কারণ এই রাইস কুকারের যে পাওয়ার ভোল্টেজ, এটা তো আপনার 1000 ওয়াট বা 1400 ওয়াট 1200 ওয়াটের মতো পাওয়ার এটা কনজিউম করে। সেক্ষেত্রে অল্প পাওয়ারের যদি বোর্ডের মধ্যে ব্যবহার করি, সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এবং আরেকটা যেটা ব্যাপার, এই নন স্টিক কোটিং এর যে পটগুলো যখন আমরা ব্যবহার করি, অনেকেই আমরা করি যে শক্ত কোনো জালি বা স্টিলের চামচ দিয়ে এখানকার ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি। যখন পরিষ্কার করি, হাত যদি পুড়ে যায় বা নিচে লেগে থাকে, এগুলো হয়তো আমরা শক্ত ওই জালি কিছু পাওয়া যায়, জালি বা অথবা শক্ত চামচ দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করি। তখন হয় কি, এটার যে নন স্টিক কোটিংটা থাকে এটার সাথে এই কোটিংটা উঠে যায়। আর এই কোটিংটা যখন উঠে যায়, তখন ভাত খুব তাড়াতাড়ি পোড়া লাগে নিচে। আমরা যখন ভাত রান্না করি তখন
ভাতটা পুড়ে যায়, এই সমস্যাটা খুব বেশি হয়। তো আমরা এই জিনিসটা, এই ভুলটা সবাই করে থাকি, এটা করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে রাইস কুকারের নন স্টিক কোটিংটা যদি আপনারা ভালো রাখতে চান এবং ভাত যদি পোড়া না লাগে এরকম চান, তাহলে পানির মেজারমেন্টটা খুব ভালো মতো দিতে হবে প্রথম অবস্থায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিষ্কার করার ক্ষেত্রে ভাত নিচে লেগে আছে বা শক্ত হয়ে গেছে, উঠতে চাচ্ছে না, আপনারা পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখেন পটটাকে। যখন ওই জিনিসটা ময়লাটা নরম হয়ে যাবে তারপর ওয়াশ করেন কোনো একটা নরম কাপড় দিয়ে, বা নরম যেটা দিয়ে আপনারা পরিষ্কার করেন প্লেট সেটা দিয়ে। তাহলে এই পটটা অনেকদিন ভালো থাকবে এবং নন স্টিক কোটিংটা উঠে যাবে না, এবং আপনার পরবর্তীতে ভাত রান্না করলে ভাতটা পুড়ে যাবে না। এই জিনিসগুলো আমাদের সতর্ক থাকা উচিত রাইস কুকারের ব্যাপারে। আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার পট। আমি দেখাই দিই, এই পাওয়ার কর্ডটা যখন আমরা পিছনে লাগানো থাকে, অনেক সময় হয় কি পাওয়ার কর্ডটা টাইট ভাবে লাগানো থাকে না, হয়তো বা একটু লুজ কানেকশন থাকে, যেটার জন্য হয় কি আমাদের এই পাওয়ার কর্ডটা জ্বলে যায়। এই সমস্যাটা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে পাওয়ারে যখন আমাদের রাইস কুকার দেওয়া থাকে, কারেন্টের সুইচ অন করা আছে, সেই সময়ে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মাথায় সবসময় রাখা উচিত, যেটার জন্য রাইস কুকার অনেকের নষ্ট হয়। দেখা গেল এই পাওয়ার কেবলটা এখানে লাগানো আছে এবং পাওয়ারে অন করা আছে, সেই সময় আমরা অনেকে কি করি, এই রাইস কুকারের পটটা উঠায় ফেলি। পাওয়ার থেকে সুইচ অফ করার আগেই আমরা এই পটটা উঠায় ফেলি, যেটাতে আমাদের রাইস কুকারের কয়েলে প্রেসার পড়ে, এবং এই সমস্যাটার জন্য রাইস কুকারের কয়েল খুব দ্রুত নষ্ট হয়। তো আমাদের এটা সবসময়, যখন আমরা রাইস কুকার বন্ধ করে ভাতের এই পটটা উঠায় ফেলবো, তার আগে সবসময় আমাদের খেয়াল করতে হবে যে আমরা সুইচটা অফ করছি কিনা, পাওয়ার সুইচটা অফ করছি কিনা। পাওয়ার সুইচটা আগে অফ করে নেবেন, তারপরে আপনারা এই পটটা উঠাবেন। বা যখন ভাত দেওয়ার ক্ষেত্রেও বা চাল দেওয়ার ক্ষেত্রে, চাল দিয়ে যখন পটটা বসাই দেবেন, সেই ক্ষেত্রেও আপনারা খেয়াল করবেন যে মেইন সুইচটা অফ করা আছে কিনা, পাওয়ার লাইনটা অফ করা আছে কিনা। পাওয়ার লাইনটা যদি অন থাকে ওটাকে অফ করে দিবেন, তারপরে এই পটটা বসাবেন। তাহলে আপনারা যদি এই জিনিসগুলো মেনটেন করেন, তাহলে আপনাদের রাইস কুকার অনেকদিন ভালো থাকবে। সো আপনারা আমাদের শোরুমে আসতে পারেন, এসে ভিজিট করতে পারেন এবং আমাদের রাইস কুকারগুলো দেখতে পারেন। যারা রাইস কুকার কিনতে চাচ্ছেন তারা আমাদের রাইস কুকার, বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার পাবেন, যেমন ওয়ালটন, ভিশন, এইচএনএস, নোয়া, এই কোম্পানির রাইস কুকারগুলো আমাদের কিন্তু পেয়ে যাবেন এবং অনেক ডিসকাউন্টে পাবেন। বাইরে যেখানে আপনার হয়তো ছোট ছোট প্রোডাক্টগুলোতে, বিশেষ করে আমরা শোরুমগুলোতে ডিসকাউন্ট করে না, এমআরপি রেটে রাখি, আমরা সেখানে অনেক ডিসকাউন্ট করে দিই। আর আরো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় রাইস কুকার সম্পর্কিত বা আদার্স কোনো ইলেকট্রনিক্স বিষয়ে সম্পর্কিত, আপনারা আমাদেরকে কল করতে পারেন, কল করে জানতে পারেন। আমাদের ফোন নাম্বারটা আপনাদের জানাই আছে, তারপরে আমি বলছি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 013034911167। আর আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, আমি তারপরে বলছি। এটা হচ্ছে আইডিয়াল মোড়, আপনার চেকপোস্ট থেকে টার্মিনাল যেতে মাঝখানে এক জায়গা। আপনারা যদি রিক্সাওয়ালা বা কাউকে জিজ্ঞাসা করেন আইডিয়াল মোড়, তাহলে দেখায় দিবে। আপনারা আমাদের শোরুমকে ভিজিট করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারেন। এবং আমরা তো সবসময় বলে থাকি, আমরা সবসময় চেষ্টা করি রংপুর শহরের সেরা ডিসকাউন্ট রেটটা দেওয়া। আর ওয়ারেন্টি বা গ্যারান্টির বিষয়ে আপনারা যদি কোনো চিন্তা করেন যে ওয়ারেন্টি পাবো কিনা, সেটা নিয়েও টেনশন নেই। আপনার ওয়ারেন্টি কার্ড থাকবে, ওয়ারেন্টি বই থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বারকোড থাকবে। প্রোডাক্ট জেনুইন কিনা সেটা আপনারা চেক করে নেবেন বা আমরা চেক করাই দেবো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।